করে রামানন্দ স্বামী যখনই তিনটে তালি দিয়ে মন্দিরের দরজাটা খুলে দিয়েছে, চমকে উঠল। ভগবান যে প্রত্যেকদিন সেবা করে, থালায় অর্ধেকটা অন্ন থাকে না, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন থাকে না, গ্লাসে অর্ধেকটা জল থাকে না, আজকে তো ভগবান সেবা করেনি। প্রেমানন্দ ডাক দিয়েছে। প্রেমানন্দ ছুটে এসছে, আমাকে গুরুদেব, ও বাবা, ও বাবা, আয় আমার কাছে, আয় কাছে আয়, আমার কাছে আয়। প্রেমানন্দকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রামানন্দ স্বামী বলছে, হ্যাঁ বাবা, সত্যি করে বলতো বাবা, হ্যাঁ তুই, আমি তোকে যেই নিয়মে ভিক্ষা করতে বলেছিলাম তুই সেই নিয়মে করেছিস? হ্যাঁ গুরুদেব, আপনি মিথ্যে বলছেন, আপনি যেমন করে আমাকে বলেছিলেন, যেমন ভাবে বলেছিলেন আমি সেইভাবে 21টা বাড়ি থেকে 21 মুঠো চাল। তাহলে তুই যদি আমার বলে দেওয়া নিয়মে ভিক্ষে করিস, তাহলে আমার গোবিন্দ আজকে সেবা করছে না কেন? তাহলে কি আমার অপরাধ হয়েছে, আমার অন্যায় হয়েছে? গুরুদেব না না না, আমি সত্যি বলছি। ও বাবা, ও বাবা, জন জীবনে 3 জায়গায় মিথ্যে কথা বলতে নেই, বাবা মায়ের কাছে, গুরুদেবের কাছে, আর ডাক্তারবাবুর কাছে। আমায় বল না বাবা, আমায় বল, আমায় মিথ্যে বলিস না। ওরে আমায় মিথ্যে বললে তোর অপরাধ হবে রে বাবা, বল সত্যি কথা বল তো। গুরুদেব আমি সত্যি বলছি, আপনি যেমন যেই বলেছে। গুরুদেবের সন্দেহ হচ্ছে প্রেমানন্দ মিথ্যে বলছে। প্রেমানন্দের হাতটা নিয়ে গুরুদেব নিজের মাথার উপরে রেখে বলছে, বাবা এবারে বলতো, আমার মাথা ছুঁয়ে বল, আমি তোকে যেমন করে বলেছিলাম তুই সেইভাবে ভিক্ষা করেছিস? যেই প্রেমানন্দ গুরুদেবের মাথার উপরে হাতটা রেখেছে, প্রেমানন্দের হাতটা থরথর করে কাঁপছে। কি করে বলবো, গুরুদেব তো যেই উপায়ে বলেছিল আমি সেই উপায়ে ভিক্ষা করিনি। কিরে বাবা আমার বল। গুরুদেব আপনি আমাকে যেই উপায়ে ভিক্ষা করতে বলেছেন আমি সেইভাবে ভিক্ষা করিনি। কি বললি? তাহলে সেই উপায় যদি ভিক্ষা করিসনি তাহলে কি করে ভিক্ষা করছিস? আমায় বল, আমায় সত্যি করে বল। যেই বলেছে প্রেমানন্দ গুরুদেবের কাছে বসে বলছে, আমি কেমন করে ভিক্ষা করেছি জানেন গুরুদেব? ঝড় বৃষ্টি বজ্রপাত দুর্দৈব দেখিয়া কেহ না দিল যে ভিক্ষা, কেহ সবাই দিল ফিরাইয়া, সবে দিল গুরুদেব কি হয়েছে? ও তো আর জানে না, ও তো জানে না। গুরুদেব ছুটে গিয়ে প্রেমানন্দের হাতটা ধরে ঘরের মধ্যে নিয়ে গিয়ে বলছে, দেখ তুই কি জানিস প্রত্যেক দিন তুই ভিক্ষা করে আমার সামনে এনে দেওয়ার পরে আমি রান্না করে গোবিন্দকে সেবা দেই। আমি যখন সেবা দিয়ে ঘরের দরজাটা খুলি আমি দেখি থালায় অর্ধেকটা অন্ন থাকে না, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন থাকে না, গ্লাসে অর্ধেক জল থাকে না। ভগবান সেবা করে যায়, কিন্তু আজ যেমন দিয়েছিলাম তেমন আছে।
ভগবান সেবা করেনি। প্রেমানন্দ রামানন্দ স্বামী করে শ্রী গোবিন্দ উপবাসী কি হবে শ্রী গোবিন্দ উপবাসী কি হবে রামানন্দ স্বামী রাগে গড়গড় করতে করতে প্রেমানন্দের হাত ধরে বলে উঠল, তুই যে অন্যায় করেছিস, যে নীরব কর্ম তুই করেছিস, যে নিষ্ঠুর কর্ম তুই করলি, এর জন্য আমি তোর গুরু হয়ে তোকে অভিশাপ দেব। অভিশাপ দিলাম, এই ঘোর অপরাধে নিচ কুলে যাইবা, বলে যাইবা আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা, বঞ্চিত হইবা আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা। কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবা বঞ্চিত হইবা। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, আমার অন্যায় হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, কিন্তু আপনি বিশ্বাস করুন, আমি নিজের জন্য ভিক্ষা করিনি, আমি 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 নিজে খাবো বলে ভিক্ষা করিনি, আমি আমি যদি অসৎ উপায়ে ভিক্ষা করেও থাকি, সেটা আপনার গোবিন্দ সেবার জন্য করেছি, নিজের জন্য না। ভগবানের সেবায় কোনো শিশুর মতো আচরণ চলে না। গুরু সেবা আবেগে হয়, কৃষ্ণ সেবা সাবধানে করতে হয়। ছুটে গিয়ে প্রেমানন্দ গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, আমি নিচু কুলে যাই, আমি নিচু ঘরে যাই, আমার দুঃখ নেই, কিন্তু আপনি আমাকে চরণ ছাড়া করবেন না। আপনার চরণ ছাড়া হয়ে গেলে আমি জীবনে কি নিয়ে থাকবো? এখনই চরণটা জড়িয়ে ধরেছে। রামানন্দ স্বামী চিৎকার করে বলে উঠল, প্রেমানন্দ পাটা ছাড়, আমি তোকে বলছি পা ছেড়ে দে, আমার পা ধরবি না, তুই এই অধিকার হারিয়েছিস। অনেক করে বলার পর যখন প্রেমানন্দ পাটা ছাড়ছে না, গুরুদেব নিজের কাঠের খড়মটা দিয়ে প্রেমানন্দের পৃষ্ঠে আঘাত করছে, পা ছাড়, পাটা ছাড়। বারবার ধরে আঘাত করার পর প্রেমানন্দের পিঠটা কেটে গিয়ে দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। প্রচন্ড দুঃখ ও যন্ত্রণায় কাত হয়ে প্রেমানন্দ গুরুদেবের চরণটা ছেড়ে দিয়েছে। দূর হয়ে যা, তোর মুখ আমি দেখতে চাই না, যা, আজ হতে তোর মতো শিষ্যের সঙ্গ আমি পরিত্যাগ করলাম, চলে যা, এই মুখটা নিয়ে আমার সামনে দাঁড়াবি না। গুরুদেব, গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করে এনেছি বলে আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন? আমি নিজের জন্য আনিনি, আমি ভগবানের না, আমি কোনো অসৎ শিষ্যের গুরু হব না। দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল আমার অনেক ভালো। তুই যা, চলে যা, দূর হয়ে যা। আর সব তোর ওই পাপ মুখটা নিয়ে আমার কাছে দাঁড়াবি না, তোর ওই পাপ মুখটা নিয়ে আমার কাছে আসবি না। প্রেমানন্দ কাঁদতে কাঁদতে গঙ্গার পাড়ে এসে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে, আমার গুরুদেব আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি কোন মুখ নিয়ে আমার বাবা মায়ের কাছে গিয়ে দাঁড়াবো? হ্যাঁ, আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো আমার বাবা মায়ের কাছে? আমি গিয়ে কি বলবো? আমি আমি অন্যায় করেছি বলে গুরুদেব এই যে আমায় মেরেছে, এই যে খড়ম দিয়ে মেরেছে আর আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি বাড়ি ফিরে যাব না। আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। প্রেমানন্দ সিদ্ধান্ত নিয়েছে,
নিজের পিঠে রক্ত দিয়ে বুকের উপরে লিখছে জয় গুরু রামানন্দ। গঙ্গার জল হাতে নিয়ে প্রতিজ্ঞা করছে, গুরুদেবের চরণের উদ্দেশ্যে বলে উঠল, শোনো গুরুদেব, আজ আমি চলে যাচ্ছি, কিন্তু আমি যে কুলে জন্মাই, যে ঘরে জন্মাই, তোমার মুখ না দেখা পর্যন্ত আমি চোখ মেলে চাইব না। তুমি আমার কর্ণমূলে মন্ত্র না দেওয়া পর্যন্ত আমি মাতৃস্তন দুগ্ধ পান করব না। আর আমি যে ঘরেই যাই, যে কুলে যাই না কেন, তুমি আমায় যে খড়ম দিয়ে আঘাত করেছ, এই খড়মের চিহ্ন আমার পরবর্তী জীবনেও আমার পিঠে থাকবে। আমি চলে যাই, 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 আমি চলে যাই। ও মা জননী, জন্মভূমি দাও গো বিদায়, ও জননী, রানী জন্মভূমি দাও গো বিদায়। ও মা জননী, জন্মভূমি দাও গো বিদায়, ও মা জননী, জন্মভূমি দাও বিদায়। দাও বিদায়, দাও প্রেমানন্দ। গুরুদেবের কথা স্মরণ করে গুরুদেবের মুখটা চিন্তা করতে করতে, মানুষে বলে মৃত্যুর সময় নাকি যার মুখটা স্মরণ করে মরা হয়, মৃত্যুর পরে নাকি তার চরণে গিয়ে দেহটা আশ্রয় পায়। হ্যাঁ, কি মজার ব্যাপার জানো? একবার ভেবে দেখো, সারা জীবন সংসারের জন্য করলে, সারা জীবন এই যে মায়েরা বসে আছো, সংসারের জন্য রান্না করেছো, ছেলে মেয়ে স্বামী স্ত্রী পরিবার দেওর ননদ ভাসুর শ্বশুর শাশুড়ি সবাইকে খাওয়ালে, যেদিনকে তোমার হাতের রান্না আমার গোবিন্দ সেবায় ভোগ হয়ে লাগবে,
সেদিন জানবে তোমাদের রান্না শেখা সার্থক হয়েছে। যে ছেলেটি প্রথম তোকে ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলে তোর, জ্বালবে রে তোর চিতা, পূর্বে রে তোর সাধের দেহ কর্মরবে পড়ে, যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলা চড়ে। জানো, যখন আমি ছোট ছিলাম এই দুটো চোখের জল আমার বাবা আমাকে ভাগ করে দিয়েছিলাম। যখন বাবা মা আমায় বকা দিয়েছে আমি তাদের জন্য একটু কেঁদেছি। যেদিন আমি স্কুল কলেজে গিয়েছি, ইউনিভার্সিটিতে গিয়েছি, এই চোখের জলের ভাগ আমার বন্ধু বান্ধবীদের দিয়েছি। যখন তারা আমায় দুঃখ দিয়েছে আমি তাদের জন্য কেঁদেছি। সংসারে আমার সুন্দরী স্ত্রী এসেছে, আমার চোখের জলের ভাগ আমি তাকেও দিয়েছি। যেদিন সে আমায় দুঃখ দেবে তার জন্য আমি কাঁদবো। যেদিন আমার ছেলে মেয়ে হবে এই চোখের জলের ভাগ আমি তাদেরকে দেব। যখন তারা আমায় দুঃখ দেবে আমি তাদের জন্য কাঁদবো। যেদিন আমি বৃদ্ধ হয়ে যাব আমার চোখের জলের ভাগ আমার নাতি নাতনিকে দেবো। যখন তারা আমায় দুঃখ দেবে আমি তাদের জন্য কাঁদবো। এই দুটো চোখের জল আমি সবাইকে ভাগ করে দিলাম। শেষ জীবনে গিয়ে হরি নামের আসনে বসে আমি যখন তোমার নামে কাঁদতে যাব আমি দেখবো আমার চোখে আর জল, আমার চোখে আর জল আসে না। এতক্ষণ পর্যন্ত কলসিতে জল ছিল তাই কলের কথা মনে পড়েনি। আজ আমার দেহটা জরায় জরাজীর্ণ হয়েছে, আজ আমার তোমার কথা মনে পড়েছে। তুমি কি ভাবলে আমাকে দুঃখ দিয়ে ভগবান আনন্দে আছে? না না, ভগবানও দুঃখ পায়, তার চোখেও জল আসে। তবে আমি নিজের চোখের জলটার দিকে বেশি দেখি তো, তাই ভগবানের দিকে দেখার মতো সময় হয় না। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারোনি, দিতে পারোনি। কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? 24 ঘন্টা সময়ের মধ্যে মাঝে মাঝে ভগবানের জন্য কাঁদতে হয়। কাঁদবে 24টা সেকেন্ড তার চরণে দিয়ে কাঁদবে। প্রভু, শেষের দিনে তুমি আমাকে তোমার চরণ তলে একটু জায়গা করে দিও, এটাই আমার আশা। ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, পরিবার কেউ সঙ্গে থাকে না গো, কেউ সঙ্গে থাকে না। এ মায়া প্রপঞ্চময় ভবরঙ্গ মঞ্চ মাঝে রঙ্গের নট নটবর হরি, যার যা সাজন সে তাই সাজে। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ওগো ফুলেতে আগুন তুমি জ্বেলেছ। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ওগো ফুলেতে আগুন তুমি জ্বেলেছ। চাওয়া না চাওয়ার ভিড়ে স্মৃতিটুকু ব্যথা হয়ে মোর কাছে আসনি। তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিচ্ছে, এবার গুরু 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 বলি তাই গুরু হরি
কেউ যদি জলে ডুবে মারা যায়, মরে যাওয়ার পরে কি জলে ডুবে মরার সঙ্গে সঙ্গে কি তার দেহটা ভেসে যায়? না, আগে ডুবে যায়, ডুবে গিয়ে দেহটা পচে যায়, দেহের মধ্যে জল ঢুকে যায়। পচে যাওয়ার পরে যখন জলের ঘনত্বের থেকে দেহের ঘনত্বটা আরো হালকা হয়ে যায়, তখন দেহটা ভেসে যায়। কিন্তু প্রেমানন্দের দেহটা জলে পড়া মাত্র ডুবলো না, ভেসেই রইল। কেন? গুরুচরণে অপরাধ হয়েছে, তাই মৃত্যুবরণ করেছে। মা গঙ্গার দেহটা বুকে নিল। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপী নরকে মরে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না। পড়েছে জল, আর যেই জল পড়েছে দেহটা সোজা দিকে ভেসে নেই, উল্টো দিকে দেহটা ভাসছে। পরের দিন সকালবেলা রামানন্দ স্বামীর মনটা বড় খারাপ। ছেলেটা একটু অন্যায় করেছিল বলে তাড়িয়ে দিয়েছি, ঠিক আছে, আমি মারতে গেলাম কেন? হ্যাঁ, মনে রাখবেন, রাগের চেয়ে বড় শত্রু এ জগতে দ্বিতীয় কেউ নেই। তবে সময় কিন্তু খুব চালাক। কেন? আমাদেরকে যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আর কৈশোরের লোভ দেখিয়ে যৌবন কেড়ে, আর বার্ধক্যের ভয় দেখিয়ে যৌবনটাকে ধরে রাখতে বলে, কিন্তু ধরে রাখা যায় না, ওটা আপনি চলে যায়। ফুলের সৌরভ আর মানুষের গৌরব কোনোদিন থাকে না। হ্যাঁ, একটা দেখবেন কলকাতা শহরে আপনাদের এই বড় বড়, এই কলকাতার দিকে বড় বড় নর্দমার উপরে একটা ঢাকনা দেওয়া থাকে। কেন? যাতে নর্দমার পচা গন্ধটা বাইরে বেরিয়ে আসতে না পারে। আচ্ছা, যতই ভালো ঢাকনা দেওয়া থাক, পচা গন্ধ কি আটকে রাখা যায়? পচা গন্ধ যেমন আটকে রাখা যায় না, ফুল যখন ফুটে যায় ওর সুগন্ধটাও আটকে রাখা যায় না। এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে মানুষ তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়, আর এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে ডেকে বলে, ওই চোর। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি জীবনটাকে নর্দমার মতো করে গড়ে তুলবেন, না ফুলের সুগন্ধের মতো চারদিকটা ভরিয়ে দেবেন। হ্যাঁ, গুরুদেব আসছে সকালবেলা, মনটা বড় খারাপ হয়েছে। কেন? জীবনে এমন কোনো সিদ্ধান্ত তুমি রাগের মাথায় নেবে না যা দিয়ে তোমার জীবনের ক্ষতি হয়। কি? যদি দুর্যোধনের অন্তরে রাগ না আসতো, তাহলে কি কৃষ্ণকে শিকল দিয়ে বাঁধতে যায়? রাগ হয়েছিল বলে ধ্বংস পেয়ে গেল সব। ভক্তমণ্ডলী মায়েরা, গুরুদেব সকালবেলা মনে মনে ভাবছে ছেলেটাকে তাড়িয়ে দিয়েছি, মনে হয় তো বাড়িতে চলে গিয়েছে। বাড়ি গেছে, আর বাড়ি গিয়ে সকালবেলা স্নান করছে। যাক, ঠিক আছে, আমি স্নানটা করি, ও ভালো থাক, বাবা মায়ের কোলে ভালো থাক। গুরুদেব আসছে গঙ্গা স্নান করাচ্ছে। হ্যাঁ, আর মুখে বলতে বলতে আসছে। কি কি বলছি জানো? কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। আহা, সকালবেলা গঙ্গার জলে চান করতে নামবো, মোড়াটা ভেসে আছে গো। যাক, জলটা ঢেউ দিয়ে দূরে সরিয়ে দেই। যেই জলটা দূরে ঢেউ দিয়ে সরিয়ে দিয়ে গঙ্গার জলে নামতে যাচ্ছে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 কৃষ্ণ। যতবার ঢেউ দিয়ে সরিয়ে দিচ্ছে আবার কাছে এসে যাচ্ছে। যতবার ঢেউ দেয় আবার কাছে, যতবার ঢেউ দেয় আবার। ব্যাপারটা কি হলো? বারবার সরিয়ে দিচ্ছি, কাছে চলে আসছে কেন? দেখি তো। হাত ধরে টান দিয়ে যেই গুরুদেব প্রেমানন্দের দেহটাকে সোজা দিকে ধরেছে, চিৎকার করে উঠল, প্রেমানন্দ 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 রে প্রেমানন্দ বুকে জড়িয়ে ধরলো। এ তুই কি করলি? একটু মেরেছিলাম, একটু বকেছি বলে নিজের জীবনটা নষ্ট করে দিলি। ওরে
সন্তান পিতা মাতার কাছে সন্তান যদি দোষ করে, তাকে যদি কেউ বকে, তাহলে কি সে তার জীবনটা নষ্ট করবে রে বাবা? গঙ্গার জলে দাঁড়িয়ে গুরু রামানন্দ স্বামী প্রেমানন্দের দেহটাকে বুকে জড়িয়ে ধরে বলছে, সব নিজের জীবনের নিজের পৃষ্ঠ দেশের রক্ত দিয়ে তুই তোর বক্ষ মাঝে আমার নামটা লিখে রাখিছিস, জয় গুরু রামানন্দ। আমি তোর গুরু, তোকে আশীর্বাদ করছি পতিত পাবনী মা গঙ্গাকে সাক্ষী রেখে। যে অন্যায় তুই করেছিলি বলে আজকে প্রাণ ত্যাগ করলি, যে বক্ষ মাঝে তুই আমার নামটা লিখেছিস, আমি তোকে আশীর্বাদ করলাম, তোর সেই বক্ষ মাঝে শ্রী গোবিন্দ জড়ায়ে ধরবে, জড়ায়ে ধরবে, জড়ায়ে ধরবে, জড়ায়ে ধরবে। প্রেমানন্দের দেহটা পাত হলো। প্রেমানন্দ গুরুদেবের অভিশাপ মাথা পেতে নিয়েছে, ছোট ঘরে জন্ম হবে, মুচির ঘরে চলে এলো প্রেমানন্দ। পিতাকে মাধব দাস। হ্যাঁ, এবার দেখো, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে। কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে। কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে। পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস। ঠিক গো? আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। আজ হইতে পুত্র নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। আজ হইতে পুত্র নাম দিলাম রুহিদাস। বলে হরি হরি, বলে হরি হরি, প্রেমানন্দের লহরি, বলে হরি হরি, প্রেমানন্দ জন্ম নিল, হরি হরি হরি, প্রেমানন্দ জন্ম নিল, হরি 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 বলো। প্রেমানন্দ জন্মিল, হরি 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 বলো, প্রেমানন্দ জন্মিল, হরি 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 বলো, প্রেমানন্দ জন্মিল, হরি 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 বলো, প্রেমানন্দ বলে হরি 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 হরি। আজ হইতে নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্র নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্র নাম দিলাম রুহিদাস। তাহলে জন্ম মানুষের পরিচয় নয়, আসল পরিচয় তার কর্ম। ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে ভট্টাচার্য চক্রবর্তী ব্যানার্জি বাড়ির ছেলে হয়ে বৃহস্পতিবার দিন করে লক্ষ্মী পুজো করে এসে শুক্রবার দিন করে চেকের লুঙ্গি পরে নেপালগঞ্জ বাজারে গিয়ে গুঁড়ো মাছ কিনলে ওকে ব্রাহ্মণ বলে না, ওকে বলে বামুন। বামুন মাছ খাবে না। হ্যাঁ, ব্রাহ্মণ আবার চেকের লুঙ্গি পরে নেবে। লুঙ্গি তো হাসেম মিয়া পরবে প্রতি শুক্রবার করে, চাচা পরবে লুঙ্গি, পাঞ্জাবি, টুপি, যাবে মসজিদে। তবে আরেকটা জিনিস, এই যে মায়েরা অনেকে বসে আছে, এদিকে বাবারা বসে, সকলে তুলসীর মালা পরবেন গলায়। হ্যাঁ, অনেক মেয়েরা পরে আছে, বেশ ভালো লাগছে দেখতে। তুলসীর মালা পরবেন। লোকে আমাকে বলে, কৃষ্ণবাবু আমি যে মাছ খাই, খাবেন? খাবেন, মাছ খাবেন, মাংস খাবেন, ডিম খাবেন, টিকটিকি, আরশোলা, গিরগি সব খাবেন, মালা পরবেন, তুলসীর মালা, কোনো বাধা নেই। তবে আমি বলে যাচ্ছি, শোনো, এরা নিরামিষ সেবা করে, মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে। এরা আমিষ খায়, মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে। তবে পড়বে কেন জানো? লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। লাইন দিতে হবে, বিরাট লম্বা লাইন, যে মালা পড়তে পড়বে। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়াতে গোরা। গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় গাড়ি। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুফের তুলসীর মালা। মালা পড়বেন, তুলসীর মালা। হ্যাঁ, আস্তে, হ্যাঁ, মালার কিন্তু ক্ষমতা বিরাট, না এমনি না। এখন নালে গাড়ি হয়েছে, আগে তো ট্রেনে করে সব জায়গায় যেতাম। দেখো না, ট্রেনে হয়ে যাওয়ার সময় এই ডান দিকে একজন, এই বাঁ দিকে একজন, ওই টাকা চায়। হ্যাঁ, এদিকে এসে বলে, হে পয়সা দে, 10 টাকা নিয়ে চলে গেল। এদিকে
মাসি মাসি আর আমাকে যে দেখলো হরে কৃষ্ণ, টাকাটা তো বাঁচলো। মালা পরবে, তুলসীর মালা, ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বে গীতা। প্রত্যেক দিন পড়বে, ভুল হোক ভুলই পড়বে, কোনো ক্ষতি নেই, পড়তে হবে। রত্নাকর যদি মরা মরা বলতে বলতে রাম বলতে পারে, আমরা ভুল পড়তে পড়তে একদিন ঠিক পড়া হবে, পড়বে, অভ্যাস করবে। হ্যাঁ, আমেরিকার থেকে যারা ইস্কনে এলো হরে কৃষ্ণ বলতে পারে, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, উচ্চারণই হয় না, আটকে যায়। হ্যাঁ, কিন্তু দুঃখ কি ওরা বলতে পারে না, তবু বলে আমি বলতে পারি কিন্তু বলি না। যার বলার দরকার নেই সে বলছে, যার বলার দরকার সে বলে না। মনে রাখবেন সব সময়ের জন্য। অনেক লোকে আবার আমায় বলে, কৃষ্ণবাবু আপনি ঠিকই বলেছেন, মালা পরলে ভালো, তবে কি জানেন তো, মন যদি ঠিক থাকে না তাহলে মালা ফালা পড়তে সব ঠিক আছে। হ্যাঁ, মন ঠিক থাকলে সব ঠিক। তাহলে আপনাদের এই বারুইপাড়ায় ওই বেহালা থানায় যে লোকটা পুলিশের চাকরি করে, কালকে সকালবেলা লুঙ্গি পরে থানায় চলে যাবে। তখন বড়বাবু বলবে, কে আবার তো চাকরি করতে পোশাক কথা? বলে স্যার মন যদি পুলিশ থাকে না তো পোশাক পরতে লুঙ্গি পরে ডিউটি করে। মামাবাড়ির আবদার, মন ঠিক থাকলে সব ঠিক। ওই সব বললে হবে নি, মালা পরতে হবে। আর যারা অজুহাত দেয়, অজুহাতে কান দেবে না, অজুহাতে কান দেবে না। যে মদ খেয়ে রাস্তায় পড়ে আছে দেখবেন, ওকে কেউ টোন কাটে না, ও তো পড়েই আছে, ওকে কোথায় নামাবো? আর যে লোকটা জপের মালা হাতে নিয়ে রাস্তা দিয়ে চলে যায়, ওকে সবাই টোন কাটে। কেন বলো তো? সমাজ জানে ও আমাদের থেকে অনেকটা এগিয়ে গেছে, ওকে টেনে নিজেদের জায়গায় নামিয়ে আনতে হবে। খবরদার, হাতি রাস্তা দিয়ে চলে যায়, কুকুরগুলো বড্ড ঘেউ করে। হাতি বলে, আমায় ঘেউ করছিস কি জন্যে? কুকুরগুলো বলে, তুমি এত বড় হচ্ছে কি জন্য? হ্যাঁ, হাতি বলে, ওরে আমি কেন বড় হলাম ভগবানকে দিয়ে বল যে আমায় বানানো। বলে না, ভগবানকে বলবো নি, তোমাকে ঘেউ করে নিজেদের জায়গায় টেনে নামিয়ে আনবো। হয় হাতি কোনোদিন কুত্তা হয়? কুত্তা যতই ঘেউ করুক, হাতি তার রাস্তায় ঠিক চলে যাবে। আর যদি একটা কাছে পায়ে সুরে করে ধরে, বাস। খুব সাবধান, মালা পড়বেন, কেউ যেন বাদ না যায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়, হ্যাঁ, সারা বছর তুলসীতে জল দেবে, 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দিও না। 33 কোটি দেবতা ভারতবর্ষের মাটিতে, তোমরা যীশু খ্রিস্টের লুঙ্গি নিয়ে কাছাকাছি করো কিসের জন্য? হ্যাঁ, মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বলল, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট, খ্রিস্টান ছেলে মেয়েদের বলল, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলল, আমি স্বয়ং ভগবান। যার জন্য তো পুরু ওই কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে বলে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ্ ভগবত গীতা। এক পকেটে মোবাইল থাকবে, আরেক পকেটে থাকবে গীতা, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। এক রবিবার করে বাড়িতে মাছ মাংস খাওয়া হবে, হোক, আরেক রোববার করে মন্দিরে গিয়ে প্রসাদ পাওয়া হবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সকলে মিলে পিকনিক করতে যাও, মাসে একদিন করে হরিনাম শুনতে যাও বাড়ির সকলে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মনে রাখবেন, জীবন এত সহজ নয়, এত সহজ করে জীবনকে চালনা করা যায় না। আস্তে জানো, বৃন্দাবনে গিয়ে আমি একটা ভিখিরিকে প্রশ্ন করেছিলাম, কদিন আগে বুঝিয়েছিলাম, এই মাসের খানে হলো এলাম, প্রতিবারই আমরা যাই সকল। তো একটা ভিখিরিকে মাকে বিহারী মন্দিরের সামনে গিয়ে ওকে বলেছিলাম যে ভাই, বলে বলুন। আমি বলি, প্রত্যেক দিন কত ভিক্ষা পাও? বলে দাদা, হ্যাঁ পাচ্ছি, মোটামুটি ভালো যদি দিন টিন চলে 500 হয়ে যায় আর কি। বললাম ঠিক আছে, 500 যদি হয় আমি তোমাকে আজকে 500 দেবো, তোমাকে যেন মন্দির চত্বরে আজকের দিনে না দেখি, তুমি কালকে আবার বসবে। আমার মা বলে, কোনো মানে আছে কি সবে? একটা লোককে 500 টাকা না দিয়ে 10 টাকা করে তো 500 লোককে দেওয়া যায়। আল্লাহ দাও কি হাতে দিয়েছে, 500 টাকা দিয়েছি, হাতে দিয়ে দিই। ও বললা, দাদা আসি, উঠে চলে গেছে। আর উঠে যে চলে গেছে, আমি মন্দিরে গেলাম, মা বলে, আবার বেরিয়ে যখন আসছি, মা বলে, কি খুঁজছিস? আমি ওই লোকটাকে খুঁজছি। কোন লোকটা? তাকে 500 টাকা দিয়েছিলাম। মা বলে, ও নেই, ও আজকের পাওনা পেয়ে গেছে, ও বাড়ি। আমি জীবনে যাবেনি, ও ঠিক লুকিয়ে আছে। আমি চলে গেলে আবার এসে বসবে। ও বাটা ঠিক বসে আছে মন্দিরের পিছনে, চুপ করে বসে আছে। হ্যাঁ, ও তো বোঝেনি যে আমি ওর কাছে যাব। ওকে গিয়ে বললাম, কি রে
তোকে যে বললাম বাড়ি যাবি, তুই এখানে বসেছি কি জানি? বলে কিছু মনে করবেন না বাবু, আর একটু হলে ভালো হতো। তাহলে আমার মা ঠিকই বলছে, 500 টাকা না দিয়ে 10 টাকা দিলে ভালো হতো। ও তখন উঠে দাঁড়িয়ে আমাকে বলছে, আচ্ছা বাবু, আমি যেমন আপনার কাছে ভিক্ষা চাইলাম, আপনিও তো ভিখারি, আপনিও তো ভিক্ষা চাইতে গেছিলেন। নাই ভিখারি আমি? আমাকে ভিখারি বলছেন? তুই জানিস আমার রোজগার কত হয়? হ্যাঁ না, বলে আপনি রাগ করবেন না, সত্যি কথা বলতে কি, আমি তো ভিক্ষা চাইলাম আপনার কাছে, আর আপনি ভিক্ষা চাইলেন ভিতরে গিয়ে ভগবানের কাছে। আমার ভিক্ষাটা তো 500,000-এ গিয়ে থেমে যায়, কিন্তু আপনার ভিক্ষাটা 500,000-এ থামে না, ওটা 5 লাখ পর্যন্ত যায়। গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, ওটা 500-তে হবে না, ওটা 500-তে হবে না। তাহলে আপনিও ভিখারি, আমিও ভিখারি। তফাৎটা কি? আমি ভিক্ষা করি আপনার কাছে, আর আপনি ভিক্ষা করেন জগৎপতির কাছে। আমি সত্যি সত্যি মনে ভাবলাম, সত্যি সত্যি তো ভগবানকে গিয়ে আমরা ভিক্ষা চাই, সব ভিক্ষা চাই, কিন্তু কোনো দিনের জন্য আমরা তার কাছে চাই না তুমি আমাকে কৃষ্ণ ভক্তিটা ভিক্ষা দাও। প্রেমানন্দ জন্ম নিয়ে নিয়েছে, কিন্তু প্রেমানন্দ জন্ম হলে কি হবে? ওই যে মায়ের কোলে শুয়ে রয়েছে, চোখ মেলে চায়ও না, আর মাতৃস্তন একটু পানও করে না। হ্যাঁ, ওগো কান্দিতে কান্দিতে শিশু ব্যাকুল হইল, ওগো কান্দিতে কান্দিতে শিশু ব্যাকুল হইল, পিতা মাতার মনে বড় চিন্তা উপজিল। পিতা মাতার মনে চিন্তা বাড়িল, ওগো পিতা মাতার মনে বড় চিন্তা উপজিল। মাতা পিতার মনে চিন্তায় পড়িল। পাড়ার লোক ছুটে এসছে, শোনো হে, এই যে রুহিদাসের বাবা, আমাদের এই পাশের গ্রামে একজন সাধু আছে, যার নাম রামানন্দ স্বামী। শুনেছি ওই সাধুর নাকি অনেক ক্ষমতা, তা তোমার ছেলেটার মনে হাওয়া বাতাস কিছু লেগেছে, নিয়ে চলো ডেকে সাধুর আশ্রমে, যদি ঠিক হয়ে যায়। হ্যাঁ, আসল জায়গায় যাচ্ছে, যার সঙ্গে যার ভাব, একটু হাসি দেখলেও লাভ। রামানন্দ স্বামীর কাছে যাচ্ছে, নিয়ে যখন গিয়েছে, নিয়ে গিয়ে রামানন্দ স্বামী বসে আছে, আর রুহিদাসের বাবা মা গিয়ে রুহিদাসকে রামানন্দ স্বামীর চরণতলায় শুইয়ে দিয়েছে। আর রুহিদাস গড়াগড়ি করছে, আর যেই এপার ওদিকে, ছোট শিশু না, এদিক ওদিক গড়াগড়ি করছে, 3 দিন হয়ে গেছে তো, এদিক ওদিক করছে, আর করতে করতে যেই রামানন্দ স্বামীর চরণের সঙ্গে রুহিদাসের দেহটা স্পর্শ হলো, এবার গুরু চরণ পরশে তাই নয়ন উলুধ্বনি, চরণ পরশে নয়ন মিলিল, গুরু চরণ পরশে তাই নয়ন মেলিল, গুরু চরণ পরশে তাই নয়ন মিলিল, সকলার মনে আজ আনন্দ বাড়িল, আমি সকলার মনে আজ আনন্দ বাড়িল, সকলার মনে আজ আনন্দ বাড়িল। আমি সকলার মনে আজ আনন্দ বাড়িল। গুরুদেব, এই দেখুন 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 দেখুন, আমাদের ছেলে 3 দিন চোখ মেলে চাইনি, আর যে আপনার পা গিয়ে ওর গায়ে লেগেছে। আবার দেখি গুরুদেব, রামানন্দ স্বামী বলছে ছেলেটাকে একটু সন্দেহ হচ্ছে। 3 দিন ধরে যে ছেলেটা চোখ মেলে চাইনি, হঠাৎ করে আমার পাটা ওর গায়ে লাগতেই চোখ তাকিয়ে দিল। দেখি তো, ছেলেটাকে আমার কাছে নিয়ে এসো। এইবার টেনে নিয়ে এসে কোলের মধ্যে ধরে রামানন্দ স্বামী ছেলেটাকে উল্টে পাল্টে দেখছে। কি দেখছে বলো তো?
দেখি তো চিহ্ন আছে, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, এই প্রেমানন্দ কিনা, যা হরি হরি দেখিলে যাবে চিনা, এই প্রেমানন্দ কিনা, যা দেখিলে যাবে চিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা। আর যেই রুহিদাসকে উল্টো দিকে ঘুরিয়ে রামানন্দ স্বামী দেখছে, সত্যি সত্যি তো সেই চিহ্নটা রুহিদাস চিনে নিয়েছে। প্রেমানন্দ চলে এসেছিস আমার কাছে, আয় আয় আয়। আর কানটা বাড়িয়ে কর্ণমূলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। রাম রাম হরে যেই দেবীনে গুরু দীক্ষা দিয়েছে, প্রেমানন্দ মাতৃস্তন দুগ্ধ পান করলো। কিছু একটু হলেই গুরুদেবের কাছে ছুটিয়ে নিয়ে আসে, গুরুদেব এই যে আমার ছেলেটা আজ এইটা একটু 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 করে প্রেমানন্দ বড় হচ্ছে। আজকে প্রেমানন্দের 10 বছর বয়স হয়ে গিয়েছে, আর রুহিদাসের যে 10 বছর বয়স হয়ে গিয়েছে। রামানন্দ স্বামীর আশ্রমে গিয়ে রুহিদাস দাঁড়িয়েছে। রামানন্দ স্বামী রুহিদাসকে বলছে, কি রুহিদাস ভালো আছে তো? হ্যাঁ গুরুদেব, আমি বড় আনন্দে আছি। শোনো, জীবনে সব করবে, কোনোদিন আমার কৃষ্ণকে ভুলবে না, আমার কৃষ্ণকে ভুলে যেও না। কৃষ্ণের সংসার করবে, ছাড়িও না চা। হ্যাঁ, আর শোনো, ভোরবেলা ঘুম থেকে উঠে ভগবানের নাম গাইবে। প্রেমানন্দকে, ভক্ত রুহিদাসকে আর যেই শিখিয়ে দিয়েছে মুচিত ছেলে, ভোরবেলা প্রাতঃকালে ঘুম থেকে উঠে ভগবানের নাম। আসছে জীবনে কত সমস্যা আছে জানো? হ্যাঁ, একটা জায়গায় কীর্তনে গিয়ে একটা বাড়ি থাকার ব্যবস্থা হয়েছিল। সেই বাড়ির একমাত্র মেয়ে, যে অনেক কলেজে উঁচু কলেজে পড়াশুনো করে, সে এসে আমার কাছে একটা সমস্যা বলেছে। বলে, কৃষ্ণবাবু একটা সমস্যা আছে। আমি বললাম, শোনো মা, সমস্যা আছে কিন্তু আমি তো সমাধান নই, সমাধান তো অন্য কেউ। কি? আমি বলো। বলে, জানেন রাত্রিবেলা যখন ঘুমোই না, ভোরবেলা উঠেই ভূতের স্বপ্ন দেখি, যে ভূতে আমার পা ধরে টানছে। বলে, উরি বাবরে, এ সমস্যার আমি কি সমাধান করবো? আমি গান গাইবো, খাবো দাও, বাড়ি চলে যাবো, তুমি আমাকে তুমি যাও, ভালো তান্ত্রিক এখানে চলে যাও। হ্যাঁ, বলে না, অনেক অনেক কীর্তনীয়রা যে বলে, যে বলে তাকে নিয়ে বাবাকে যাও, আমাকে বলছো কেন? অনেকে আবার বলে মেয়েরা পায়ে কালো কার কেন বাঁধে, এটাও কীর্তনে বলছে। কি করলে চিনিতে পিঁপড়ে আসবেনি? ওরে কীর্তন রে বাবা রে, কীর্তনে করে ছুটি জানলা দিয়ে পালিয়ে যাচ্ছে একবারে। হ্যাঁ, নারকলের কেন 5টা ফুটো, ও জেনে আমার বাবার কি হবে? হ্যাঁ, 5টা হোক 7টা হোক 10টা, নারকল খাবার যা দরকার সে কিনে খাবে, যটা পারে ফুটো হোক গিয়ে। বাবা, আর লোকে লাভ তত্ত্ব তত্ত্ব, কে তত্ত্ব হইল? তত্ত্বের নামে গত্ত ফেরি, তত্ত্ব ওই যে তত্ত্ব, সব অসভ্যের দল তত্ত্ব। হ্যাঁ, আর ইউটিউবগুলো ভরে দেবনি, কিছু একটু হলেই অমনি সমস্যা লেগে ছেড়ে দেবে, ব্যাস ওদেরও পয়সা হলো আর আমাদেরও বায়না বাড়লো, এই যে ব্যাপার আর কি শিখেছেন। হ্যাঁ হলো। তা আমি বললাম, আচ্ছা একটা কথা বলবো? বলে, বলুন। আমি বলছি, রাত্রেবেলা আপনি যখন ঘুমোতে যান প্রত্যেক দিন, আপনি কি করেন? বলে, জানেন আমি তো অনেক উঁচু কলেজে পড়াশুনো করি, সারাদিন সময় পাই না, ওই রাত্রিবেলা ঘুমানোর সময় ওই আমার একটা ভূতের সিরিয়াল দেখার অভ্যেস আছে। তা আমি তো পড়াশুনো করি, সময় হয় না, ওই ঘুমানোর সময় কানে হেডফোন গুঁজে আমি মোবাইল নিয়ে লেপের মধ্যে ঢুকে পড়ি, আমি ওইটা দেখি। আমি বলবো কি? বলুন। এর জন্য কোনো কষ্ট করতে হবে না, কালকা থেকে সিরিয়াল দেখা বন্ধ করো, কানে হেডফোনটা গুঁজে একটু হরিনাম চালিয়ে দাও। তুমি যেটা চিন্তা করে ঘুমোবে সেটাই তোমার ভোরবেলা পা ধরে টানবে। খুব সাবধান, ওই সব বন্ধ করো। সারা জীবন সংসারে ভূতের নাচন নেচে হয়নি, আবার সিরিয়াল থেকে, ভূতের সিরিয়াল থেকে মনে করতে হচ্ছে। হ্যাঁ, মানুষ এত চালাক হয়ে গেছে, বেঁচে থেকে থেকে সংসারের কল্যাণ করে আশা পূরণ হয়নি, মরে যাওয়ার পরেও সংসারের কল্যাণ চায়। আমি LICর কথা বলছি, বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। যেদিন থেকে আমার বউ জানতে পেরেছে যে ও আমার স্বামী মরলে আমি 40 পাবো, ও ঠাকুরকে ডেলি ফোন দিচ্ছে, বলে ওকে তুলে নাও, ওকে তুলে নাও, ও মরলে আমি 40 পাবো। স্বামী গেলে স্বামী পাওয়া যায়, টাকা পাওয়া যাবে। কি মানে আমরা কিরম জাত হয়েছি, তাহলে কেকড়ার থেকেও ছোট জাত। 10 হাত পায়ে সবসময় একবারে আঁচড়ে 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 চলে যাচ্ছে। হ্যাঁ,
নিয়ে গিয়ে দাঁড়িয়েছে আর শিখিয়ে দিয়েছে ভোরবেলা ঘুম থেকে উঠে ভগবানের নাম গাইবে। প্রেমানন্দ ঘুম থেকে শয্যা পরিত্যাগ করে উঠে পড়েছে। উঠে হাসি মাখা বদনে ছলো ছলো রয় আনন্দ কাননে মন রহুয়নি মা হরিবালা হরিবালা মনে রে আমার হরিবালা হরিবালা তাই হরিবালা হরিবালা মনে রে আমার হাসি মাখা বদনে চলো চলো নয়নে হাসি মাখা বদনে চলো চলো নয়নে আনন্দ কাননে মোর আনন্দ কাননে মোর রঘুয় বিরাট হরিবালা হরিবালা মনে রে আমার হরিবালা হরিবালা মনে রে আমার হরিবালা হরিবালা মনে রে আমার কেউ তো কারো নয় এ কথাটা সত্য তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য কেউ তো মানো এই কথা যে সত্য ভেবে ভেবে না সবাই অনিত্য বাবা মা মারা গেলে শ্রাদ্ধ কত দিনে হয় তোমাদের দিকে? 13 দিন 13 দিন 15 দিন 13 তো হয় 15 তো হয় বেশ। শ্রাদ্ধের পরের দিন কি হয়? মাছ খাওয়া নিয়ম ভঙ্গ মানে একদিন পর্যন্ত ভুল নিয়মে ছিল বেটারা আজকে মাছ খেয়ে সব ঠিক নিয়মে ফিরে আসবে। সেই সংসারের জন্য বাবা কি কাটুনি খাচ্ছে। কেউ তো কারো নয় এ কথাটা সত্য